নেতাজি সুভাষচন্দ্র বসু, এক অগ্নিসংহতির গল্প। কলকাতার এক শান্ত পাড়ায় কেরোসিন বাতির নরম আলোয় বসে আছেন এক যুবক, চোখে আগুনের ঝিলিক, হাতে ইতিহাসের বই। তার নাম সুভাষচন্দ্র বসু। তখনকার ব্রিটিশ শাসিত ভারতে জন্ম হলেও তার মনোজগতে দাসত্বের কোনো স্থান ছিল না। ছোটবেলা থেকেই তার মধ্যে ছিল অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ আর দেশের জন্য কিছু করার গভীর বাসনা। 1897 সালে জন্ম নেওয়া এই তরুণ ছাত্রজীবনেই তার মেধা আর শৃঙ্খলাপূর্ণ জীবনের জন্য পরিচিত হয়ে ওঠেন। বাবার ইচ্ছেতে ইংল্যান্ডে গিয়ে ইন্ডিয়ান সিভিল সার্ভিস (ICS) পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন। কিন্তু যখন ব্রিটিশ সরকারের চাকরি করার প্রশ্ন এল, সুভাষ স্পষ্টভাবে বললেন, আমি সেই শাসকের চাকরি করব না যে আমার দেশকে পরাধীন করে রেখেছে। এই সিদ্ধান্তে চারিদিকে আলোড়ন পড়ে যায়। ভারত ফিরে তিনি যোগ দেন ভারতীয় জাতীয় কংগ্রেসে। তার সংগঠক হিসেবে অসাধারণ দক্ষতা, অসীম দেশপ্রেম এবং তরুণদের মধ্যে প্রেরণা ছড়াতে পারার ক্ষমতা তাকে খুব দ্রুত একজন গুরুত্বপূর্ণ নেতা করে তোলে। কিন্তু মোহনদাস গান্ধীর অহিংস মতবাদের সঙ্গে তার মতবিরোধ ছিল। সুভাষ বিশ্বাস করতেন, স্বাধীনতা ভিক্ষা করে নয়, লড়াই করে ছিনিয়ে নিতে হয়। 1939 সালে কংগ্রেস সভাপতির পদ থেকে পদত্যাগ করে তিনি একটি নতুন পথ বেছে নেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন তিনি গোপনে ঘরবন্দি অবস্থা থেকে পালিয়ে যান। নানা দেশ ঘুরে অবশেষে পৌঁছান জাপানে, যেখানে গঠন করেন আজাদ হিন্দ ফৌজ (INA). তার অমর আহ্বান, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। আজাদ হিন্দ ফৌজ ভারতীয় ভূখণ্ডে ব্রিটিশ বাহিনীর বিরুদ্ধে লড়াই করে। যদিও সামরিকভাবে তারা সফল হয়নি, কিন্তু তাদের আত্মত্যাগ ও সাহস ভারতীয়দের মনে নতুন আশার আলো জ্বালিয়ে দেয়। এই বাহিনীর প্রভাবেই পরবর্তীতে ব্রিটিশ সেনাবাহিনীর মধ্যে বিদ্রোহ শুরু হয় এবং ব্রিটিশ সরকার বুঝতে পারে, ভারত আর শাসনযোগ্য নয়। 1945 সালে তার বিমান দুর্ঘটনায় মৃত্যুর খবর আসে। কিন্তু আজও অনেকেই বিশ্বাস করেন, নেতাজি মারা যাননি। তিনি ছিলেন, আছেন, আর থাকবেন কোটি মানুষের মনে। নেতাজির জীবন কেবল এক